অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর এখন বাজে ওই 11:30 বাজতে যাচ্ছে, এখনও বাজেনি, 11:30 বাজতে যাচ্ছে। তো 11:30 থেকে আজকে ভিডিওটাকে স্টার্ট করলাম। আর এখন তো সকাল থেকে একটু তাড়াহুড়ো কম আছে, আয়ুষের এক্সাম শেষ হয়ে গেছে, সেটা তোমরা জানো নাকি বলিনি, যাই হোক খেয়াল নেই বলেছি কি না। তো এক্সাম শেষ হয়ে গেছে, সেই জন্য তো এখন অনেকটাই তাড়াহুড়ো কম আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে, আজকে সকালে খেয়েছিলাম ডিম পাউরুটি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন কিচেনেও মোটামুটি মোটামুটি না, সব কিছু কাজ গোছানো হয়ে গেছে। এখন যাব রান্নাবান্নাটাই করব। আর অনেকক্ষণ মানে সব কিছু কমপ্লিট করে নিয়ে গুছিয়ে নিয়ে ক্যামেরাটাকে অন করলাম। তো চলো কিচেনে যাই, গিয়ে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি কি মোটামুটি আজকে গুছিয়েছি। তো এখানে দেখো ঝিঙে আর আলু কেটে নিয়েছি। হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত করব, পোস্তটাও এখানে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে আলু পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করব, ওই পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব দিয়েই করব। তো এখানে আলু পটলের জন্য মশলাটাকেও পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে অলরেডি তো সকালে আমার ভাত হয়, ভাত হয়ে গেছে। আর এখানে করেছি সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল, যেটা আর আলাদা করে দেখানোর কিছু নেই। এই দুটো হয়ে আছে, এবার ফটাফট করে এগুলো করব, করলেই মোটামুটি হয়ে যাবে। আজকে এটাই মানে এটাই করব, ডাল আর আলু পটলের তরকারি আর ঝিঙে আলু পোস্ত, আর সাথে খাওয়ার সময় অমলেটটা করে নেব। তো এটাই আজকের লাঞ্চ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আই হোপ কে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো কিচেনে কিন্তু অনেকক্ষণ চলে এসেছি, কিন্তু ক্যামেরা করা হয়নি। এই যে এখানে আলু পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, আর অল্প করেই করছি দেখে বুঝতেই পারছো, আমি আর আয়ুষ খাবো এখন দুপুরে। তো এই যে এটা অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। এখানে ঝিঙে পোস্তটা মানে ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, এই যে এরকম দেখতে হয়েছে। আর আলু পোস্ত বা ঝিঙে পোস্ত বা দুটো মিশিয়ে যখন করি, আমি মোটামুটি শুকনো শুকনোই করি। তো এই যে এরকম হয়েছে, এটা হয়ে গেছে। আর এইখানে আছে দেখো আমের চাটনি, এটা কিন্তু আমি বানাইনি, এটা পাশের রুমের বৌদি দিয়ে গেছে। এই যে আমের চাটনি, ও গরমকাল পড়ে গেছে, তার মধ্যে আমের চাটনি। আমি কিন্তু এখনো পর্যন্ত চাটনি বানাইনি, মানে আমের চাটনিটা বানাইনি, এবছরের ফার্স্ট আমের চাটনি এটাই বৌদি দিয়ে গেছে। তো চলো ফটাফট করে এবার রান্নাগুলো। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো দুপুরবেলা রান্নাবান্না করলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকটা সামনে থেকে হচ্ছিল না, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাবান্না করার পরে তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আর আয়ুষের এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে, তো এখন মোটামুটি ওই সেই লেভেলের তাড়াটা আর নেই যে তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে এইসব। আর যেহেতু এটা ওর ফাইনাল এক্সাম না, সেই জন্য একটু চাপটা কম, মানে এখন আপাতত সেই পড়াশোনার চাপটাও বিশেষ নেই। তো এই অবধি। আর এখন খেলাম একটু কফি, আমি আর আয়ুষ দুজনেই খেলাম একটু কফি 50-50 বিস্কুট দিয়ে। 50-50 বিস্কুটটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তো ওটা দিয়ে এখন খেলাম একটু কফি। এবার চলে যাব কিচেনে। তো এখন যাব কিচেনে গিয়ে, যেহেতু 7টা বেজে গেছে অলরেডি, তো কিচেনে গিয়ে এখন করব রাতের রান্না। রাতের রান্না করব বলতে ওই বেলা তো দেখলে তোমরা যা যা করেছি সেগুলো ও বেলাতেই কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি করিনি। তো এখন করব চিকেন আর রুটি। তো চিকেনটা করব আজকে সর্ষে চিকেন। হ্যাঁ, তো এটা আমি একদিন এমনি ক্যাজুয়ালি ইউটিউবে দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। যেহেতু চিকেন না ওই রেগুলার খেতে খেতে বড্ড একঘেয়ে ব্যাপারটা লাগে, সেই জন্য ভাবলাম একটু চেঞ্জ করে আজকে করি তাহলে সর্ষে চিকেন। কিছুই না, ওটা যেমন করে চিকেন করতে হয় সেরকম করেই করার পরে লাস্ট জাস্ট একটু ওই সর্ষে বেটে, আর বাটা সর্ষেটাই দেবো, গুঁড়োটা না। তো সর্ষে বেটে একটু দিয়ে জাস্ট কিছুক্ষণ 2-3 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দিলেই হয়ে যাবে, আলাদা এমন কিছু না। তাও চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে শেয়ার করে দেবো। আর এটা মনে হয় খেতে ভালোই লাগবে, তো তোমাদের সাথে শেয়ার করব, করে রিভিউটা পরে দেবো। যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, একবার তোমরা ট্রাই করে দেখো যদি ভালো হয়। তো চলো কিচেনে যাওয়া যাক। এই যে এখানে চিকেনটাকে ক্লিন করে নিয়ে, এখানে কিন্তু ম্যারিনেট করিনি, জাস্ট একটু ওই কাঁচা তেল, টমেটো, কাঁচা পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এই দিয়েছি।
আর কিছু দিইনি। আর এখানে অল্প একটু আলু কেটে নিয়েছি, যেহেতু রাতের বেলা করবো, এই 4 টুকরো আলুতেই হয়ে যাবে। আর এখানে মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এইখানে মিক্সিতে একটু কি বলে ওই যে সর্ষেটাকে দেখো একটা ওল্লা, সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। তো খুব ইজি, যেমন করে করি চিকেন যেমন করে করা হয় ওরকমভাবেই। তো চলো চিকেনটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আলুগুলোকে প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি, নিয়ে এখানে মশলাটা, ওই যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে একটুখানি তেলে একটু জাস্ট ওই হালকা কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ওয়েট করব। দেন চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই মশলাটার সঙ্গে ভালো করে চিকেনটাকে মিক্সড করব। চিকেনের মধ্যে অলরেডি সব মশলা দেওয়া আছে। সব মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো। এবার এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেবো। তো দেখো চিকেনটা যখন 90% ডান হয়ে গেছে আমার, তখন এই যে সর্ষে বাটাটাকে দিলাম, দিয়ে এবার 10% হতে দেবো। এটাকে একটু মিক্সচার করে দেবো। আর নামানোর সময় জাস্ট একটু সামান্য মিষ্টি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার সর্ষে চিকেন। তো ফাইনাল লুকটা একদম ডিনার করব যখন, তখন দেখিয়ে দেবো তোমাদেরকে। ঘড়িতে এখন বাজে 10টা 15, আর আজকে অনেক তাড়াতাড়ি ডিনার করছি। এত তাড়াতাড়ি ডিনার কোনো দিনই আমাদের হয় না। তো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো রাইস আর ওই চিকেন যেটা করেছি, কি বলে সর্ষে চিকেন যেটা করেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেন একদম গুড নাইটের সময় রিভিউটা দিয়ে দেবো। ডিনার কমপ্লিট, আর এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। ডিনার তো কমপ্লিট আজকে একটু আগেই হয়ে গেছে। আর যার জন্য ভিডিওটাকে এন্ড করিনি, তোমাদের বলেছিলাম খাওয়া দাওয়া করে সর্ষে চিকেনের রিভিউটা দেবো। অনেস্টলি বলছি খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি চিকেন কষাই যেরকমভাবে বানাই সেরকমভাবেই বানানোর পরে জাস্ট একটু ওই লাস্টে সর্ষে বাটাটাকে দিয়ে একটু কিছুক্ষণ গ্যাসটাকে অন রেখে নাড়া দিয়ে নিভিয়ে দিয়েছি, আর কিছুই না। প্রত্যেক দিনই প্রায় ওই চিকেন কষা না হলে চিকেনের ঝোল এই জাতীয় খেতে খেতে যদি তোমাদের কারোর বোর লেগে থাকে, তাহলে অবশ্যই এই সর্ষে চিকেনটা তোমরা ট্রাই করতে পারো। ডেফিনেটলি খুব ভালো হয়েছে, একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই, গুড নাইট।